আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা অষ্টম শ্রেণী গণিতের অনুশীলনী 4.1-এর 3-এর 6 নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এর আগে উদাহরণ, কাজ, অনুশীলনী 1 ও 2-এর অনেকগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। সেই ভিডিওগুলো পেতে চাইলে ডেসক্রিপশন বক্সের মধ্যে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। বন্ধুরা, আপনারা যখন এই 6 নম্বর এই অঙ্কটি দেখবেন, এর সাথে সাথে উঁ, চ, ইঁ, 14 এর ক, উদাহরণ 10, পৃষ্ঠা 52 এর কাজ 2, এগুলো সিরিয়াল মতো দেখার চেষ্টা করবেন, কারণ এই সবগুলো অঙ্ক প্রায় একই রকম। 6 নম্বর অঙ্ক। 6 নম্বরে বলা হয়েছে 6x + 17 × 6x - 13। এটা হচ্ছে প্রশ্ন। সমাধান, প্রশ্নটি আমরা এখানে উঠালাম। ওঠানোর পর কি করলাম, এই যে এরপর এই লাইনটা পেলাম। এই লাইনটা কিভাবে পেলাম সেটা আমরা দেখি। এই লাইন থেকে এই লাইনটা কিভাবে পেলাম সেটা আমরা দেখি। x + a × x + b = x² + a + b × x + ab। এটা হচ্ছে মূল সূত্র। এটা অনুযায়ী আমি অঙ্ক থেকে এখানে বসিয়েছি। x এর জায়গায় 6x রয়েছে, আর a এর জায়গাতে 17 রয়েছে, b এর জায়গাতে -13। এই যে মাইনাস, এটা 13 এর সাথে যাবে। সূত্রের মধ্যে আমাদের মাইনাস নেই, কিন্তু এখানে মাইনাস রয়েছে। এই মাইনাসটাকে 13 এর সাথে দিতে হবে। তাহলে এটা কি করব এখন আমরা এই যে সূত্রটা মিলাই। সূত্রের মধ্যে এখানে ছিল x², কিন্তু এই অঙ্কের মধ্যে x এর জায়গায় কি রয়েছে? 6x। 6x² হবে, যেহেতু দুটি, এই জন্য ব্র্যাকেট দিয়ে দেব। তারপর সূত্রের মধ্যে প্লাস ছিল, এখানে প্লাস দেব। সূত্রের মধ্যে a + b × x হতো, a + b × x, a + b, a অঙ্কের মধ্যে a কোনটা? অঙ্কের মধ্যে হচ্ছে 17। অঙ্কের মধ্যে b কোনটা? b হচ্ছে -13। তাহলে এখন এখানে আমরা লিখে দিয়েছি, এই যেটা হচ্ছে 17, এখানে a এর জায়গাতে 17 বসছে, b এর জায়গাতে -13 বসছে। ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দেব, বাইরে একটা প্লাস রাখবো। আমাদের সূত্রের মধ্যেই যে এখানে x ছিল, কিন্তু অঙ্কের মধ্যে x এর জায়গায় রয়েছে 6x, এই জন্য এখানে 6x বসিয়ে দিলাম। a + b × x, এটা হচ্ছে মূল সূত্র, এটা অনুযায়ী এখানে বসিয়েছি। এই যে এটা অনুযায়ী a এর জায়গাতে 17 বসিয়েছি, b এর জায়গাতে -13, x এর জায়গাতে 6x বসিয়েছি। এটা থেকে হয়েছে। তারপর প্লাসের প্লাস, ab, সূত্রের মধ্যে ছিল ab, কিন্তু অঙ্কের মধ্যে a এর জায়গাতে 17, b এর জায়গাতে -13, দুইটা লিখে দিলাম। মাঝখানে একটি গুণ চিহ্ন দিতে হবে। এই যেখানে পাশাপাশি ছিল ab মানে গুণ, আর এই যে আমরা গুণ চিহ্ন দিয়ে এখানে দেখিয়ে দেব। তাহলে এটা হচ্ছে আমাদের মূল সূত্র, আর এটা হচ্ছে আমাদের অঙ্কটা যেটা প্রশ্নের মধ্যে আছে। এটা করলাম, এটা অনুযায়ী এটা করলাম। আশা করি এই লাইনটা বুঝতে পেরেছেন। এই যে আমরা দেখি, এই যে এই লাইন থেকে এই লাইনটা কিভাবে হলো সেটাই আমরা এখন দেখলাম। এই যে এই লাইনটা, নিচের লাইনটা, এখান থেকে এতটুকু কিভাবে হয়েছে সেটা আমরা এতক্ষণ দেখলাম। তারপর 36x² কিভাবে হলো? স্কয়ার 6 এর উপরেও রয়েছে, স্কয়ার x এর উপরেও রয়েছে। স্কয়ার 6 এর উপরে দিলে হয় কত? স্কয়ার 6 এর উপরে দিলে হয় মানে 6 × 6, তাই না? গুণ করলে হয় 36। 6 এর উপরে স্কয়ার দিলে হয় 36, আর x এর স্কয়ার রয়ে যাবে, প্লাসের প্লাস। এবার এখানে এই 17 ঠিকই থাকবে, আর এই যে 13, এখানে মাইনাস, বাইরে প্লাস, এটা গুণ অবস্থায় রয়েছে। প্লাসে মাইনাসে মাইনাস হবে, দুইটা দুই রকম চিহ্নের গুণ হলে মাইনাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস, 13 বসে যাবে। আর বাইরে 6x ছিল, এটা বসিয়ে দিলাম সাথে। এখানে 17 এবং 13 দুইটা গুণ করলে হয় 221। এই প্লাস আর এই যে মাইনাস, দুইটা গুণ হবে, প্লাসে মাইনাসে মাইনাস, 221 হবে এখানে। আশা করি এই লাইনটাও বুঝতে পেরেছেন। এবার এখানে 36x² ঠিকই থাকবে। এখানে 17 থেকে
13 গেলে হয় কত 4, মানে 4 হয়, বাইরে 6x থাকবে, কত এখানে 221 এটাও থাকবে। তারপর 36x² থাকবে, এই যে ব্র্যাকেট মানে গুণ, 4 দিয়ে 6 রে 4 6 24, 24x, আর হচ্ছে এটা মাইনাস 221 এটাও থাকবে। এটা হবে আমাদের 6 নম্বর প্রশ্নের অ্যান্সার। বন্ধুরা, এই অনুশীলনের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে অন করে দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।